নমস্কার, আজকে বানাবো পটেটো উইথ এগ রেসিপি। এর জন্য প্রথমে নিয়ে নিতে হবে ডিম। এবার এগুলোকে সিদ্ধ করে নিয়ে নিতে হবে। সিদ্ধ করে খুব ভালো মতো ধুয়ে একটি বাটিতে নিয়ে নিব। এবার হালকা করে এরকম মধ্য দিয়ে হালকা করে কেটে নিতে হবে। এরকম প্রত্যেকটা ডিমকে চাকু দিয়ে এরকম হালকা করে মাছ থেকে কেটে নিতে হবে। প্রত্যেকটা কেটে নিয়ে এভাবে এরপর রেখে দিতে হবে। এবার এই ডিমের মধ্যে দিয়ে দিতে হবে হলুদের গুঁড়ো দিয়ে এরপর আবার খুব ভালো মতো হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। এবার নিয়ে নিতে হবে আলুগুলোকে এভাবে কেটে নিতে হবে। এরপর একটি ছোট বাটিতে নিয়ে নিতে হবে লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, আদা রসুন বাটা নিয়ে এরপর জল দিয়ে খুব ভালো মতো একসাথে মিশিয়ে নিতে হবে। খুব ভালো মতো জল দিয়ে মিশিয়ে নেব, সাথে দিয়ে দেব জিরা বাটা। খুব ভালো মতো মশলাটা মিশিয়ে নিয়ে এবার রেখে দিতে হবে। এবার একটি বাটিতে নিয়ে নেব তেজপাতা, দারচিনি ও পেঁয়াজ কুচি। এরপর কড়াইতে তেল দিয়ে দিতে হবে। তেল দিয়ে এর ভিতরে দিয়ে দেব আলুগুলোকে খুব ভালো মতো ভেজে নিতে হবে। আলুগুলোকে ভেজে নিয়ে তেলের ভিতরে এরপর তুলে রেখে দিয়ে কড়াইতে ওই তেলের মধ্যে আবার দিয়ে দিতে হবে জিরা, তেজপাতা, দারচিনি দিয়ে এরপর খুব ভালো মতো একসাথে ভেজে নিতে হবে। এবার এর ভিতরে দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে এরপর খুব ভালো মতো নাড়িয়ে ভেজে নেব। এবার দিয়ে দেব মাখিয়ে রাখা ডিম দিয়ে এরপর আবার খুব ভালো মতো নাড়িয়ে নিতে হবে। ডিমটা একটু ভেজে নিয়ে হালকা করে এরপর তুলে রেখে দিয়ে পেঁয়াজ কুচির ভিতরে দিয়ে দিতে হবে মিশানো মশলা দিয়ে এরপর পেঁয়াজের সাথে খুব ভালো মতো নাড়িয়ে ভেজে নেব। এবার এর ভিতরে দিয়ে দেব টমেটো সস। এবার মশলা ফুটে আসলে এর ভিতরে দিয়ে দিতে হবে ভেজে রাখা আলু।
এবার আলুটাও খুব ভালো মতো মশলার সাথে ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে ভেজে রাখা ডিম দিয়ে পর আবার খুব ভালো মতো নাড়িয়ে নেব। এবার এর ভিতরে দিয়ে দিতে হবে জল, পরিমাণ মতো জল দিয়ে আবার নাড়িয়ে নেব। এরপর সবশেষে দিয়ে দিতে হবে গরম মশলার গুঁড়া, দিয়ে এরপর আবার নাড়িয়ে নিতে হবে। এবার নামিয়ে নিলে তৈরি হয়ে যাবে মজাদার পটেটো উইথ এগ রেসিপি।